আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে বিশেষ কয়েকটি জগতের মধ্যে স্থানান্তর করবেন। একটি জগতের নাম হলো আলমে আরওয়াহ, যেটাকে বলা হয় রূহের জগৎ। আরেকটি জগতের নাম হলো আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। আরেকটি জগতের নাম হলো আলমে আসবাব, বস্তু জগৎ, অর্থাৎ আমরা যেই জগতের মধ্যে আছি। 4 নাম্বার জগতের নাম হলো আলমে বরজখ, মৃত্যুর পরে আমরা যেই জগতের মধ্যে যাব ওই জগতের নাম হলো আলমে বরজখ। 5 নাম্বার জগতের নাম হলো আলমে হাসর, হাসরের ময়দানের জগৎ। এই 5টি জগতের মধ্যে সকল মানুষকে স্থানান্তর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে রূহের জগতে একটি প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানকে সম্বোধন করে রূহের জগতে একটি প্রশ্ন করলেন। সেই প্রশ্নের জবাব বনি আদম কি দিয়েছে এবং দুনিয়ার মধ্যে সেই প্রশ্ন অনুযায়ী জবাব অনুযায়ী সে নিজের জীবন বাস্তবায়ন করেছে কিনা, সেটা আবার আল্লাহ রাব্বুল আলামিন আলমে আসবাব বস্তু জগৎ থেকে স্থানান্তর হওয়ার পরে আলমে বরজখের মধ্যে আল্লাহ তাআলা সেই প্রশ্নের সম্মুখীন করবেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে বানাবার পর রূহের জগতে তার পৃষ্ঠ দেশের মধ্যে 2 বার হাত রাখলেন। একবার হাত রাখার পরে সমস্ত ইমানদারদের আত্মাগুলাকে পিপিলিকার শুরুতে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা ছিনিয়ে এনে আল্লাহর সামনে রেখে দিলেন। দ্বিতীয়বার আবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত রাখার পর যত বেঈমানদের আত্মা ছিল সকল বেঈমানদের আত্মাগুলোকে ছিনিয়ে এনে আল্লাহ পাকের সামনে রেখে দিলেন। এবার সমস্ত আত্মাকে সম্বোধন করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ জগতের আত্মাগুলা, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মাগুলা চুপ হয়ে গেল। শুধুই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা থেকে জবাব আসলো, বালাহা, আপনি আমাদের রব। তখন এক এক করে সমস্ত আত্মা থেকে জবাব আসলো, বালাহা, আপনি আমাদের রব। এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের সমস্ত আত্মাকে সম্বোধন করে বললেন, হে রূহের জগতের আত্মাগুলা, রূহের জগতে আমাকে যেমনি ভাবে রব বলে স্বীকার করেছ, আমি তোমাদেরকে রূহের জগতে স্থানান্তর করে মায়ের পেটের জগতে নিয়ে আসবো। মায়ের পেটের জগৎ থেকে আবার তোমাকে বস্তু জগৎ তথা দুনিয়ার জগতের মধ্যে নিয়ে আসবো। সেখানে কি আমাকে রব বলে স্বীকার করেছ, নাকি মূর্তি পূজায় লিপ্ত হয়েছ, নাস্তিক মুরতাদের পা চাটা গোলামি করেছ? এর জবাব তোমাকে আমি আবার আলমে বরজখ তথা কবরের জগতে হিসাব নেব। তাহলে রূহের জগতে আমি আপনি সবাই বেঈমান ইমানদার সকলে আল্লাহকে রব বলে কি করেছে? স্বীকার করেছে। প্রিয় বন্ধুগণ আমার, রূহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে এবার পাঠাইলেন। আমি আপনি কি আল্লাহকে দুনিয়ার মধ্যে রব বলে স্বীকার করলাম কিনা? সামাজিক জীবনে আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম কিনা?
পারিবারিক জীবনে আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম কিনা, রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম কিনা। যদি আমি পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করি, সামাজিক জীবনে আমি আল্লাহকে রব বলে স্বীকার করি, রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহকে রব বলে স্বীকার করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আলমে বরজক কবরের জগতে আমাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি রবের পরিচয় দিতে পারবে। আর যে দুনিয়ার জগতের মধ্যে সামাজিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে না, কবরের জগতে ওই সমস্ত মানুষগুলা আল্লাহকে রব বলে পরিচয় দিতে পারবে না। কবরের জগতে আল্লাহকে রব বলে পরিচয় দিতে পারবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে আপনাকে বস্তু জগতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, একটা মিশন আছে। আল্লাহ তাআলা সেই মিশনটি কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হায়াত দিলাম, মৃত্যু দিলাম, এমনি এমনেই না। দুনিয়ার মধ্যে কি পরিমাণ ভালো আমল করো, কি পরিমাণ উত্তম আমল করো, নেক আমল করো, এর পরীক্ষা করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিলাম, মৃত্যু দিলাম। এর হিসাব অবশ্যই তোমাকে দিতে হবে, এর হিসাব দিতে হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে আমি 60 বছর হায়াত পাইলাম, 70 বছর হায়াত পাইলাম, 80 বছর হায়াত পাইলাম। এমন একদিন আসবে যখন আমার আপনার নির্দিষ্ট একটি সময় চলে আসবে। আল্লাহ তাআলা যত প্রাণীকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, কোনো প্রাণী দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যখন নির্দিষ্ট সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে কবুল করে নেবেন। আমি যেখানেই থাকি না কেন, মালাকুল মউত সেখানে হাজির হয়ে যাবে, সেখানেই হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল জুমার মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা, তুমি যেখানেই থাকো, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। তুমি মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে না, তোমার সাথেই মৃত্যু মোলাকাত করবে। তুমি যেখানেই থাকো সেখানেই তোমার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কবুল করে নিবে। আমার বন্ধুগণ, এজন্য মুফাসসিরিনে কেরামগণ একটা ঘটনা লিখেছেন। তাফসীরের কিতাবে একটা ঘটনা এসেছে, মৃত্যু থেকে একজন পালায়ন করতে চেয়েছিলেন, কিন্তু মৃত্যু থেকে পালায়ন করতে পারেন না। যখন মৃত্যু থেকে পালায়ন করলেন, যেখানেই তার মৃত্যু লেখা ছিল, যখনই তার মৃত্যু লেখা ছিল, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, নির্দিষ্ট সময় তার মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এক মহিলা, এক মনিব তার বাচ্চা প্রসব করবে। গোলামকে বললেন, গোলাম, আমার জন্য কিছু আগুন নিয়ে আসো। আগেরকার মহিলারা যখন বাচ্চা প্রসব করতেন, আগুনের প্রয়োজন হতো। মনিব বাচ্চা প্রসব করবেন, গোলামকে বললেন, গোলাম, আমার জন্য কিছু আগুন নিয়ে আসো। গোলাম যখন ঘর থেকে বের হয়ে গেলেন,
প্রতিমধ্যে একজন বুজুর্গের সাথে দেখা হলো। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কোথায় যাও? বললেন, আমার মনে বাচ্চা প্রসব করবে, আমি আগুনের জন্য চাই। বুজুর্গ বললেন, হে গোলাম, তোমার মনিব যে বাচ্চা প্রসব করবে, তুমি কি জানো যেই বাচ্চা প্রসব করবে সে হলো একটা মেয়ে প্রসব করবে, আর এই মেয়ে বড় হয়ে 100 যুবকের চরিত্র নষ্ট করবে। তবে শুনে রাখো, ওই মেয়ের মৃত্যু কোনো কঠিন কিছুর মাধ্যমে হবে না, তার মৃত্যু হবে একটি মাকড়সার মাধ্যমে। গোলাম ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, 100 যুবকের চরিত্র নষ্ট করবে সেই মেয়ে, সেই মেয়েকে আমি দুনিয়ার মধ্যে বাঁচতে দিব না। আমার বন্ধুগণ, গোলাম এবার আগুন না এনে বরং একটা ছুরি বা চাকু কোমরের মধ্যে নিয়ে মনিবের কাছে গেলেন। যাওয়ার পরে বাচ্চা প্রসব করলেন, সেই বাচ্চার পেটের মধ্যে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পেটের মধ্য থেকে নারী বুড়ি সব কিছু বের হয়ে গেল। গোলাম এবার ভয়ে পালাইলেন, চিন্তা করলেন, যেই বুজুর্গ বললেন 100 পুরুষের চরিত্র নষ্ট করবে এই মেয়ে, সেই বুজুর্গ কোথায় রয়েছে? আমার কথা তো মানুষ বিশ্বাস করবে না। বুজুর্গকে তালাশ করতে করতে যখন পাইলেন না, এবার গোলাম পালায়ন করলেন। আর এই দিক দিয়া মনিব তার বাচ্চার মা নারী বুড়িগুলাকে পেটের মধ্যে প্রবেশ করাইয়া পেটকে সেলাই করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাইতে চান পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রাখবেন না, পৃথিবীর সকল শক্তি মিলেও তাকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না। ঠিক কি না? আল্লাহ যাকে মৃত্যুবরণ করাবেন পৃথিবীর কোনো ডাক্তার তাকে বাঁচিয়ে রাখতে পারবে না, আর যাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন পৃথিবীর কোনো মানুষ তাকে মৃত্যুবরণ করাইতে পারবে। আমার বন্ধুগণ, দেখা গেল বাচ্চাটা আর মরে নাই। এক এক করে বাচ্চাটা বড় হয়ে গেলেন। ওই দিক দিয়া গোলাম পালায়ন করে হিজরত করে অন্য রাষ্ট্রে চলে গেলেন। এক পর্যায়ে ওই গোলাম টাকা সঞ্চয় করতে করতে অনেক ধনভাণ্ডার হয়ে গেলেন, ধনভাণ্ডারের মালিক হয়ে গেলেন। যখনই তার বিয়ের সময় গনিয়ে এসেছে, এবার বাবা আমাকে সংবাদ দিলেন বিয়ে করবে মেয়ে দেখার জন্য। এবার বাবা মা ওই মেয়েকে নির্ধারণ করলেন, যেই মেয়েকে সে আঘাত করে হত্যা করার চেষ্টা করলেন। দেখলেন একজন সুন্দরী মেয়ে, খোঁজ করতে করতে এমন সেই মেয়েকে পেয়ে গেল। এক পর্যায়ে যখন ওই যুবক সেই মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করার পরে বাসর রাত্রিতে যখন স্ত্রীর কাছে যাইলেন, গিয়ে দেখলেন তার পেটের মধ্যে কাটা দাগ। জিজ্ঞাসা করলেন, স্ত্রী তোমার পেটের মধ্যে কিসের দাগ? এবার ওই স্ত্রী বললেন, স্বামী ছোটবেলায় একজন গোলাম আমার মায়ের আমাকে আঘাত করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন। গোলামের মনের মধ্যে ধাক্কা লেগে গেল, হায় হায়, এই মেয়েকে তো আমি আঘাত করেছিলাম। আমার বন্ধুগণ, গোলাম এবার স্বীকার করে নিলেন, হে স্ত্রী তুমি কি জানো, তোমাকে যেই গোলাম তোমার পেটের মধ্যে আঘাত করলো আমি তো সেই গোলাম ছিলাম। তবে আমি তোমাকে কেন আঘাত করেছি তুমি কি জানো? এক বুজুর্গ বলেছিল তুমি নাকি 100 পুরুষের চরিত্র নষ্ট করবা। এবার স্ত্রী বললেন, স্বামী হ্যাঁ হ্যাঁ আমি তো 100 পুরুষের চরিত্র নষ্ট করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন অন্যায় করার পরে, অপরাধ করার পরে যদি কেউ আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অন্যায় করার পরে, অপরাধ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে দেন। স্ত্রী বললেন, স্বামী 100 পুরুষের চরিত্র নষ্ট করেছি, পরিশেষে আমি খাঁটি দিলে তওবা করলাম, আল্লাহ তো চাইলে আমাকে ক্ষমা করে দিবেন। স্বামী বললেন, স্ত্রী যাও, তোমাকে আমিও ক্ষমা করে দিলাম, তবে আমি জানি বুজুর্গ বলেছিল তোমাকে অন্য কোনো বস্তু তোমাকে মৃত্যু ঘটাইতে পারবে না, বরং সাধারণ একটা মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হয়ে যাবে। একটি সাধারণ মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে, আমি সেটা দেখতে হবে, সেটা দেখা আমার বাকি আছে। স্ত্রী বললেন, স্বামী আল্লাহ তাআলা তো আপনাকে অনেক ধন ভাণ্ডার দিয়েছেন, আপনি তো অনেক সম্পদের মালিক, আমাকে যাতে একটি মাকড়সায় মারতে না পারে, আমি যেই রুমের মধ্যে থাকবো এই রুমকে আপনি গ্লাস করে নিয়েন, আমি গ্লাস করা রুমের মধ্যে থাকবো যেখানে মাকড়সা প্রবেশ করতে না পারে। স্বামী এমন ধন ভাণ্ডার ছিলেন, ধন ভাণ্ডারের মালিক ছিলেন, স্ত্রীর কথা মতো গ্লাস করা একটি স্ত্রীর জন্য রুম বানালেন, সেই রুমের মধ্যে স্ত্রী জীবন যাপন শুরু করলেন। হঠাৎ করে একদিন স্বামী আর স্ত্রী ঘুমাইতে যখন যাইলেন, প্রতিমধ্যে দেখতে পাইলেন যে রুমের মধ্যে একটি পিঁপড়া প্রবেশ করতে পারবে না, ওই রুমের মধ্যে দেখলেন হঠাৎ করে সিলিংয়ের মধ্যে একটি মাকড়সা দেখা যাচ্ছে। স্বামী বললেন, স্ত্রী আমি শুনেছি তোমাকে একটি মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে, ওই যে দেখো মাকড়সা দেখা যায়। স্ত্রী এবার সেই মাকড়সাকে একটি লাঠি দিয়ে আঘাত করে মাটিতে পালাইলেন, পালানোর পরে লাঠি দিয়ে আঘাত করে শুধু মারার পর ক্ষান্ত হন না, পা দিয়ে পিষে আঘাত করে বললেন, আমার নাকি একটি মাকড়সায় মৃত্যু হবে, আমি তুই মাকড়সাকে আমি পা দ্বারা পিষে শেষ করে দিয়েছি। প্রিয় বন্ধুগণ, এবার মাকড়সার মধ্য থেকে একটা বিষাক্ত কাঁটা তার পায়ের মধ্যে ঢুকে গেল। এই কাঁটার বিষে এক পর্যায়ে দেখা গেল ওই নারী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে নিল। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে যেখানে পালাইবেন, পালাইলে কাম হবে না, মৃত্যু আপনার সাথে মোলাকাত অবশ্যই করে নিবে। এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি আকাশ পানে পালাও সে তাই লুকিয়ে সিঁড়ি। এই মহারোগের নাই কোনো ঔষধ, নাই কোনো চিকিৎসক জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না কেহ তাকে ফিরাতে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে কেহ ফিরাইতে পারবে না, মৃত্যুকে কেহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর সূরাতুল ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 49 নম্বর আয়াতে কারিমার মধ্যে বান্দাকে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় আছে না নাই? প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটি সময় আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নির্দিষ্ট সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, লাইফ সাপোর্টও কোনো কাম হবে না। কাম হবে? লাইফ সাপোর্টও কাম হবে না, কৃত্রিম ভাবেও বাঁচাইয়া রাখা যাবে না। যখনই তোমার নির্ধারিত সময় চলে আসবে, অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। তবে মৃত্যু তো আমার আপনার সকলেরই হবে, তবে সকলের মৃত্যু কিন্তু একরকম হবে না। ইমানদারের মৃত্যু হবে একরকম, বেঈমানের মৃত্যু হবে আরেক রকম। ইমানদারের মৃত্যু হবে কেমন? যখনই একজন ইমানদারের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত এর আন্ডারে
অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। আপনারা যদি মনে করেন মালাকুল মউত তো একজন, আজরাইল তো একজন, কিন্তু সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ, আমার নির্দিষ্ট সময় যদি এখানে থাকে, আরেকজনের নির্দিষ্ট সময় তো সৌদি আরবের মধ্যেও থাকবে, তাহলে নির্দিষ্ট সময় কিভাবে মৃত্যুবরণ করাবে? এই কথা যদি আপনারা মনে করেন তাহলে আপনাদের সিদ্ধান্ত হবে ভুল। কারণ মালাকুল মউতের আন্ডারে, আজরাইল আলাইহিস সালামের আন্ডারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন ইমানদারের মৃত্যু কেমন হবে? একজন ইমানদারের হায়াত যখন শেষ হয়ে যাবে, এবার মালাকুল মউত তার কাছে চলে আসবে, জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসবে, রুমালের মধ্য থেকে সুগন্ধি ছড়াইতে থাকবে। আর এবার ইমানদারের আত্মাকে সম্বোধন করে বলবেন, উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে প্রশান্ত আত্মা, হে প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে প্রশংসিত আত্মা, দেহ থেকে বেরিয়ে আসো। সঙ্গে সঙ্গে এবার মালাকুল মউত যখন আদেশ করবেন, এবার রূহটা আল্লাহ তাআলার আদেশে এবার দেহ থেকে বের হয়ে রেশমি রুমালের মধ্যে চলে আসবে। কিভাবে আসবে? একটি গ্লাস থেকে বা একটি বোতল থেকে পানি যখন শেষ, পানির স্রোত থাকে অনেক বেশি, পানি যখন শেষ হয়ে যায় আস্তে আস্তে পানির ফোঁটা পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদারের আত্মা যখন মালাকুল মউত তার দেহ থেকে বের করবেন, আল্লাহ রাসূল বলেন পানির পাত্র থেকে পানি পড়ার পরে শেষ পর্যায়ে যেই ফোঁটা ফোঁটা পানি যেই নিবিড়ে আর আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে, একজন ইমানদারের আত্মা দেহ থেকে এইভাবে করে মালাকুল মউত বের করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মালাকুল মউত এবার আত্মাকে একটি রেশমি জান্নাতি কাপড়, জান্নাতি একটি রেশমি রুমালের মধ্যে রাখবেন। রাখার পরে এবার সমস্ত ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে কারাকারি শুরু করবেন, কারণ আত্মা থেকে সুগন্ধি ছড়াইতে থাকবে। রেশমি রুমাল থেকেও সুগন্ধি ছড়াইলো, আত্মা থেকেও সুগন্ধি ছড়ালো। মালাকুল মউত আত্মাকে দিবেন না, সঙ্গে সঙ্গে আত্মাকে নিয়ে প্রথম আসমানের মধ্যে যাবেন। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে প্রথম আসমানের বিদ্যমান ফেরেশতারা বলবে, স্বাগতম স্বাগতম ইয়া আইয়াতুহান নাফসুল, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। হে প্রশংসিত আত্মা, তোমাকে স্বাগতম, অভিবাদন। ফেরেশতারা মালাকুল মউত যারা আত্মা নিয়ে যাইতেছিলেন তারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমরা কিভাবে বুঝতে পারলা এটা যে প্রশংসিত আত্মা? এবার প্রথম আসমানের বিদ্যমান ফেরেশতারা বলবে, আমরা এই আত্মা থেকে সুগন্ধি পাইতেছি, অবশ্যই এটা বেঈমানের আত্মা নয়, এটা হলো ইমানদারের আত্মা। আমরা বুঝতে পারছি এটা বেঈমানের আত্মা না, এটা ইমানদারের আত্মা। দ্বিতীয় আসমানে নেওয়ার পরে দ্বিতীয় আসমানের মধ্যে বিদ্যমান ফেরেশতারা বলবেন, স্বাগতম স্বাগতম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। হে প্রশংসিত আত্মা, তোমাকে স্বাগতম। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কিভাবে জানলা এটা যে প্রশংসিত আত্মা? বিদ্যমান ফেরেশতারা বলবেন, আমরা বুঝতে পেরেছি এটা বেঈমানের আত্মা নয়, অবশ্যই অবশ্যই এটা আল্লাহর প্রশংসিত ইমানদারের আত্মা। এমন ভাবে সপ্তম আসমান পর্যন্ত তাকে স্বাগতম আর ওয়েলকাম, অভিবাদন জানাইতে জানাইতে সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক একটা জগৎ আছে। কি জগৎ? ইল্লিন নামক একটা জগৎ আছে। সেই জগতের মধ্যে আত্মাকে রেখে দেওয়া হবে। আল্লাহ নির্দেশ করবেন, এই প্রশংসিত আত্মাকে অন্য কোথাও রাখা যাবে না, ইল্লিন নামক জায়গায়, দামি জায়গায়, দামি একটা জগতের মধ্যে রেখে দাও।
এই দিক দিয়া দেহ থেকে আত্মা বের করার পরে আত্মীয় স্বজন কি করলেন? কথা বলেন না কেন? কান্নাকাটি শুরু করলেন। লাশ জমিনের মধ্যে পড়ে আছে, আত্মা কোথায় চলে গিয়েছে? সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জগতের মধ্যে আছে। আমার বন্ধুগণ, আত্মীয় স্বজন কিছুক্ষণ কান্নাকাটি করবে, সন্তান ভাই বোন স্ত্রী পরিজন কিছুক্ষণ কান্নাকাটি করার পরে আর তাকে ঘরের মধ্যে রাখবে না, বের করে দিবে, গোসল দিবে, জানাজা নামাজ পড়াইয়া তাকে এবার কবরস্থানের মধ্যে দাফন করে চলে আসবে। আমার বন্ধুগণ, এবার কবর জগতের কি ভয়ঙ্কর অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। একজন ইমানদারকে যখন কবরস্থ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবার মুনকার নাকির নামক আল্লাহর ফেরেশতা ইল্লিন নামক জায়গা থেকে, জগৎ থেকে এবার সেই আত্মাকে এনে আবার কবরের মধ্যে সেই দেহের মধ্যে ফিট করে দিবেন। আত্মীয় স্বজন তাকে কবরস্থ করার পরে 40 কদম আসতে না আসতে মুনকার নাকির এবার তাকে সওয়াল করবেন, মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রবকে? ওই যে বলেছিলাম রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহের জগতে আমি তো আল্লাহকে রব বলে স্বীকার করলাম, দুনিয়ার মধ্যে ব্যক্তি জগতে আল্লাহকে রব বলে মানি নাই, পারিবারিক জীবনে রব বলে মানি নাই, সামাজিক জীবনে রব বলে মানি নাই, রাষ্ট্রীয় জীবনে রব বলে জানি নাই, মানি নাই। কিন্তু যারা দুনিয়ার মধ্যে ব্যক্তি জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সামাজিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, মুনকার নাকির যখন তাকে সওয়াল করবে মার রব্বুকা, এবার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে জবান থেকে বের হয়ে যাবে আমার রব হলেন আল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বান্দা বলেই ফেলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে আল্লাহ রাসূলকে দেখানো হবে, বলা হবে এই লোকটাকে কি তুমি চিনো? এবার বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই তিনটা প্রশ্নের জবাব দিবে তার গায়েব থেকে আওয়াজ আসবে ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কারণ আত্মীয় স্বজন ঠান্ডা কবরের মধ্যে মাটির মধ্যে তাকে রেখে এসেছে, ঠান্ডা মাটির মধ্যে রাখা যাবে না, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মিয়া সাহেব, জীবনে তো কত মানুষকে কবরস্থ করলেন, কবরের মধ্যে যখন লাশ শোয়ান দেখেন যে মাটির মধ্যে রাখবেন, মাটি কি ঠান্ডা। গ্রীষ্মকালে যদি আপনি কাউকে কবরস্থ করেন, কবর লাশ রাখার আগে দিয়ে একটু মাটিকে অনুভব করেন মাটি কি পরিমাণ ঠান্ডা থাকে, ঠিক কি ঠিক না? আল্লাহ বলবেন আমার এই ইমানদার বান্দাকে ঠান্ডা মাটির মধ্যে রাখা যাবে না, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, দুনিয়ার যে কম দামি কাফনের কাপড় তাকে পরানো হয়েছে সেই কাফনের কাপড় চলবে না, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের কাপড় পরাইয়া দাও। শুধু তাই নয়, তাকে 3.5 হাত সংকীর্ণ কবরের মধ্যে রাখা হয়েছে, 3.5 হাত সংকীর্ণ কবরের মধ্যে তাকে রাখা যাবে না। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত যতগুলা দরওয়াজা আছে সমস্ত দরজাগুলাকে উন্মুক্ত করে দাও। ইলা মাদ্দা বাসারিহি, এবং তার কবরকে প্রশস্ত করে দাও। কবর থেকে জান্নাত পর্যন্ত যত দরওয়াজা আছে সব খুলে দেওয়া হবে, জান্নাতের হাওয়া জান্নাতের ঘ্রাণ সব কিছু কবরের মধ্যে ফুসতে থাকবে, কবর প্রশস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ,
এবার বলা হবে নাওম, ঘুমাও। কিভাবে ঘুমাইবা বান্দা? কানাউমুল আরস, দুনিয়ার মধ্যে দুলার দুলাইনে বাসর রাত্রে যেমন আরামের ঘুম ঘুমায়, কি বলেন? বাসর রাত্রে দুলার দুলাইন কি শান্তির ঘুম ঘুমায় না দুঃখের ঘুম ঘুমায়? শান্তির ঘুম ঘুমায়। তাকে বলা হবে নাওম, ঘুমাও, কানাউমুল আরস, দুনিয়ার মধ্যে দুলার দুলাইনে বাসর রাত্রে যেমন আরামের ঘুম ঘুমায়, এমন আরামের ঘুম ঘুমিয়ে যাও। বান্দা বলবে না না না, আমি ঘুমাইব না। কি করবা? বলা হবে আরজিউ ইলা আহলিহি, আমি আমার আহালের কাছে যেতে চাই, আমি আমার আহালকে এই সংবাদটা দিয়ে আসি দুনিয়ার মধ্যে যে আমি ইমানে জিন্দেগি করার কারণে ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানলাম, পারিবারিক জীবনে আল্লাহকে রব মানলাম, সামাজিক জীবনে আল্লাহকে রব মানলাম, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কবর জগতে আমাকে এত পুরস্কারে পুরস্কৃত করলেন, আমিও আমার পরিবারের কাছে এই সংবাদটুকু দিয়ে আসি, আমার পরিবারও যাতে করে আল্লাহকে দুনিয়ার মধ্যে রব বলে স্বীকার করে নেয়। এই হলো একজন ইমানদারের হালত। কিয়ামত পর্যন্ত সেই কবরের মধ্যে আরামের ঘুম ঘুমাইতে থাকবে। এই হলো একজন ইমানদারের হালত। এবার আসুন একজন বেঈমানের হালত কেমন হবে। আমার বন্ধুগণ, যে পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, সামাজিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে না, যখন তার মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত তার কাছে হাজির হবেন। হাজির হওয়ার পরে একটা দুর্গন্ধযুক্ত একটা সালা নিয়ে আসবেন। নাউজুবিল্লাহ বলবেন না? দুর্গন্ধযুক্ত একটা সালা নিয়ে আসবেন। আসার পরে এবার বলবেন ওখরজে ওখরজে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা, হে নষ্ট আত্মা, হে নিকৃষ্ট আত্মা, বেরিয়ে আসো দুর্গন্ধযুক্ত সালার মধ্যে। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন ফেরেশতারা আত্মা বের করার আগে তাকে একটি আফসোসের মধ্যে ফেলাইবেন। কিসের মধ্যে ফেলবেন? আফসোসের মধ্যে তাকে ফেলাইবেন। আফসোসটি কি? আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করলেন, সকলের জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য একটি জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, আপনার জন্য আছে, আবু জাহেলের জন্য ছিল, ফেরাউনের জন্য ছিল, ইমানদারের জন্য আছে, বেঈমানের জন্য আছে না নাই? আচ্ছা, যখন বেঈমানের আত্মা বের করবেন, এর আগে এবার মালাকুল মউত জান্নাতের মধ্যে যে তার বাড়িটি বরাদ্দ ছিল, সেই বাড়িটি তার চোখের সামনে তুলে ধরবেন। তুলে ধরার পরে বলবেন, হে আল্লাহর বান্দা, জান্নাতের এই বাড়িটি তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি যেহেতু দুনিয়ার জগতে আল্লাহকে রব বলে স্বীকার করো নাই, আল্লাহর আইন দুনিয়ার মধ্যে মেনে চলো নাই, এজন্য আল্লাহ তাআলা তোমার এই জান্নাতের বাড়িটি ক্যান্সেল করে দিয়ে তোমার জন্য কঠিন শাস্তির জায়গা জাহান্নাম তৈরি করে রেখেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার সে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, কখন জানি আমার শিশু জীবন শেষ হয়ে গেল, কখন জানি আমার যৌবনকাল শেষ হয়ে গেল, কখন জানি আমি বার্ধক্যে এসে উপনীত হয়ে গেলাম। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে এখন কিছু সময় দিতেন, আমি ভালো হয়ে যাইতাম, আর আমার যত সম্পদ আছে সকল সম্পদগুলো আমি আপনার রাস্তায় ব্যয় করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমাকে আমি 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, তুমি ভালো হও নাই, আমার রাস্তায় তুমি দান সদকা করো না। এখন যে তোমাকে হায়াত দিলে তুমি যে ভালো হইবা, আমার রাস্তায় দান সদকা করবা, দুনিয়ার কেউ বুঝো কা না বুঝো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানি। এবার তার আত্মাকে বের করতে চাইবেন। যখন মালাকুল মউত তার আত্মা বের করতে চাইবেন, তার আত্মা বের হতে চাইবে না। এবার মালাকুল মউত তার উপর চূর্ণ বিচূর্ণ অভিযান চালানো শুরু করবেন, তাকে আঘাতপ্রাপ্ত করবেন, আঘাতপ্রাপ্ত কইরা চূর্ণ বিচূর্ণ অভিযান চালাইয়া তার দেহ থেকে আত্মা বের করবেন।
তার আত্মা থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকবে। আমার বন্ধুগণ, এবার যখন মালাকুল মউত দুর্গন্ধযুক্ত সালার মধ্যে করে নিকৃষ্ট আত্মা বেঈমানের আত্মাকে যখন পেঁচাইয়া আকাশের দিকে নিতে চাইবেন, প্রথম আসমানের রক্ষীরা আসমানের দরওয়াজা খুলবে না। নাউজুবিল্লাহ বলবেন না, বলবে আসমানের দরওয়াজা খোলা যাবে না, দুর্গন্ধযুক্ত আত্মাকে আসমানে উঠানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই বেঈমানের আত্মাকে, এই নিকৃষ্ট আত্মাকে আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই, তাকে জমিনের নিচে সিজ্জিল নামক জায়গার মধ্যে তাকে রেখে দাও। সিজ্জিল নামক আরেকটা জগৎ আছে জমিনের মধ্যে, সেই জগতের মধ্যে নিকৃষ্ট আত্মাকে রেখে দাও। এবার সিজ্জিল নামক বেঈমানের আত্মাকে সিজ্জিল নামক জগতের মধ্যে রাখা হবে। আত্মীয় স্বজন কিছুক্ষণ কান্নাকাটি করলো, কান্নার পরে এবার গোসল দিল, কাফনের কাপড় পরাইল, জানাজার নামাজ পড়লো, এবার তাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেল। আমার বন্ধুগণ, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন 40 কদম আসতে না আসতে সিজ্জিল নামক জায়গা থেকে তার আত্মা দেহের মধ্যে দেওয়া হবে। এবার আত্মাকে যখন তার দেহের মধ্যে দেওয়া হবে, এবার মুনকার নাকি তাকে সওয়াল করবেন, মার রব্বুকা। এবার সে বলবে, হা হা লা আদরি, আমার রবকে আমি জানি না। নাউজুবিল্লাহ বলবেন না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, হা হা লা আদরি, আমার দিন কি ছিল আমি তাও জানি না। তারপরে বলা হবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? সে ব্যক্তি বলবে, হা হা লা আদরি, এই লোকটাকে আমি তাকেও চিনি না। আমার বন্ধুগণ, গায়েব থেকে আওয়াজ আসবে, ফাফরিশুহু মিনান নার। আত্মীয় স্বজন তাকে কাফনের কাপড় পরাইলো, সে কাফনের কাপড় আর যোগ্য না। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়াল বিসুহু ফাফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওয়াল বিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। শুধু তাই নয়, তার কবরকে সংকীর্ণ করে দাও। এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে নিয়ে এমন জোরে চাপ মারবে, চাপের সাথে পাজরার হাড়গুলা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কবর থেকে জাহান্নাম পর্যন্ত যতগুলা দরওয়াজা আছে, সকল দরওয়াজাগুলা খুলে দেওয়া হবে। এবার জাহান্নামের তাপ, জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের শাস্তি কবরের মধ্যে অনুভব করতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না। এইভাবে করে একজন বেঈমানের শাস্তি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার বন্ধুগণ, এজন্য যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে গেল, সে হাউজে কাউসারও নাজাত পাইবে, মিজানেও নাজাত পাইবে, ফুলসিরাতও নাজাত পাইবে। যে কবরের মধ্যে ধরা পড়ে গেল, সে হাউজে কাউসারও ধরা পড়বে, ফুলসিরাতও ধরা পড়বে, সে মিজানও ধরা পড়ে শেষে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে এত বেশি কান্নাকাটি করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে ওসমান, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন তখন তো আপনি এত বেশি কান্না করেন না, কবরের কাছে আইসা কেন আপনি এত বেশি কান্না করেন? ওসমান বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই কবর হলো প্রথম স্টেশন। এই কবরের মধ্যে যারা ধরা পড়ে যাবে, তারা মিজানও ধরা পড়বে, সিরাতও ধরা পড়বে, হাউজে কাউসারও ধরা পড়বে, পরিশেষে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর যারা কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, তারা মিজানের মধ্যেও নাজাত পাইবে, সিরাতও তারা নাজাত পাইবে, তারা হাউজে কাউসারও নাজাত পাইয়া পরিশেষে মালিকের জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য কবরের কাছে আসলেই আমি বেশি বেশি কান্না করি, আর আমার সেই কবরের কথা আমার বেশি বেশি মনে হয়। এই জন্য কবরের কাছে গিয়ে কান্না করার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, এই জন্য মৃত্যু আসবেই, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ইদ্রিস পয়গম্বর
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করতে চাইলেন। আজরাইল আল্লাহর নির্দেশে ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করলেন। ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করার পরে বললেন, তুমি আমাকে একটা জিনিস দেখাইতে হবে, সেটা হলো মৃত্যুর যন্ত্রণা কেমন, আমাকে মৃত্যুবরণ কইরা দেখাইতে হবে। ইদ্রিস পয়গম্বরের অনুরোধে মালাকুল মউত ইদ্রিস পয়গম্বরকে একবার মৃত্যু দিলেন, আবার রূহ দিলেন। ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে যে মৃত্যু দেওয়া হলো সেই মৃত্যুর স্বাদ কেমন ছিল? তিনি বললেন, একটা তাজা বকরিকে যখন পা থেকে চামড়াকে এক টানে ছিলে নাভি পর্যন্ত আনলে যেই পরিমাণ কষ্ট পাওয়া যায়, আবার দ্বিতীয় টানে নাভি থেকে গলা পর্যন্ত আনলে যেই পরিমাণ কষ্ট পাওয়া যায়, তৃতীয় টানে একটা চামড়াকে এবার বকরির দেহ থেকে আলাদা করলে যেই পরিমাণ কষ্ট পাওয়া যায়, একজন রেডিমেড মৃত্যু, একটি পরীক্ষামূলক মৃত্যুর এই পরিমাণ যন্ত্রণা, বরং তার চাইতে আরো বেশি যন্ত্রণা, তাহলে বাস্তব মৃত্যুর কি অবস্থা হবে, কি পরিমাণ যন্ত্রণা হবে? এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এবং মৃত ব্যক্তিকে বেশি বেশি গোসল দিতে বলেছেন। কোনো মানুষ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যদি তার কোনো আযাব দেখে, তার কোনো খারাপই দেখে, সেটা প্রকাশ না করে মানুষের কাছে গিয়ে বলে, আহ, লোকটার মৃত্যু খুব ভালোই হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যে তার আযাবকে গোপন রাখলো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কমপক্ষে তার ৭০টি দোষ গোপন করে দিবেন। এজন্য যারা মৃত ব্যক্তিকে গোসল দিবেন, কোনো আযাব দেখলে, কোনো খারাপই দেখলে মানুষের কাছে প্রকাশ না করে বরং মানুষের কাছে বলবেন, মৃত্যুটা খুব কি হয়েছে, ভালো হয়েছে। এজন্য আমি বলতে চাই, মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত ব্যক্তিকে গোসল দিতে হবে, মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হইতে হবে, কবরস্থ করতে হবে। কেন আপনি নিজের বাবাকে গোসল দেওয়ার জন্য আপনি ইমাম সাহেবকে খুঁজবেন? কেন আপনি হুজুরকে খুঁজবেন? আপনার বাবা মারা গিয়েছে, আপনি নিজে তাকে গোসল দিতে হবে। আপনার সন্তান মারা গিয়েছে, বাবা গোসল দিবেন। ভাই মারা গিয়েছে, ভাই ভাইকে গোসল দিবে। মা মারা গিয়েছে, মেয়ে গোসল দিবে। মেয়ে মারা গিয়েছে, মা গোসল দিবে। তাহলেই আপনার মধ্যে মৃত্যুর যে একটা ভয়, সেটা আপনার অন্তরের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি এবং কবরের মধ্যে যে আমাদেরকে সওয়াল করবেন, সেই সওয়ালের জবাব যাতে করে সঠিকভাবে দিতে পারি, সেই সামান দুনিয়ার মধ্যে জোগাড় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, যারা সুন্নত পড়ে নাই,